হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুন্সি বাপ্পি। আজকে যাব একটু রাঙামাটি শহরে ঘুরতে। এখন বাজে বিকাল 4টা। শীতের সময় বেশি সময় থাকে না ঘোরার জন্য, অল্প সময়ের মধ্যেই মানে 5টা 5:30টার দিকেই সন্ধ্যা হয়ে যায়। তাই একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। বাইক আবার নিচে 4তলা থেকে নিচে নামতে হবে, তারপর আবার বাইক নিয়ে যাইতে হবে এমপি গেটে গিয়ে খাতা আউট করতে হবে। যদিও আমি আর্মি পারসন, বাট সবার জন্য একই নিয়ম, আমাকেও খাতাতে এন্ট্রি করে যাইতে হবে। মোটামুটি ক্যান্টনমেন্ট থেকে বের হইতেই আমার আধা ঘন্টার উপর সময় লেগে যায়। তাই একটু সময় হাতে নিয়ে বের হওয়াই ভালো। তো অত সময় পাই না যে একটু ভিডিও বানাবো বা একটু ঘুরবো। সেই ঘোরার সময়টা খুবই কম আমাদের, সব সময় কর্মব্যস্ততার মধ্যে থাকতে হয়। যাই হোক, কথা না বাড়িয়ে যে জন্য আজকে রাঙামাটি শহরে যাব, এক হালকা ঘুরতে যাব, দুই আজকে আমার হেলমেটের জন্য একটা ক্যামেরা মাউন্ট কিনবো এবং মোবাইল দিয়ে ভিডিও করে দেখবো আসলে কেমন হয়। এর জন্য প্রথমে যাইতে হবে, ক্যান্টনমেন্ট থেকে বের হয়েই প্রথমে যাইতে হবে মোটো পার্টসের দোকানে। ওইখানে গিয়ে আগে হেলমেটে ক্যামেরা মাউন্ট লাগিয়ে নিব। তারপর ফিশারি গার্ড হয়ে ওইখানে নতুন একটা পার্ক তৈরি হয়েছে, তো ওইখান দিয়ে দোয়েল চত্বর হয়ে ঘুরে আবার দেন চলে আসব। এতটুকুই আজকে কাজ। মেইনত আজকে বের হচ্ছি ভিডিও করার জন্য, মোবাইল দিয়ে ভিডিওটা আসলে কেমন হয়। আর রাঙামাটি শহরে আসলে ঘুরতে তেমন মজা লাগে না, ছোট্ট একটা শহর, বাট রাস্তার থেকে গাড়ি বেশি, সিএনজি বেশি। আর সিএনজি চালকগুলো মনে হয় এক একটা পাইলট, তারা যেখানে সেখানে গাড়ি দাঁড়িয়ে লোক তোলা শুরু করবে, কোনো ইন্ডিকেটর নাই, হুটহাট করে ডানে বামে ঘুরিয়ে কি একটা অবস্থা বলবো। এদের জন্য আসলে খুব সিনসিয়ারভাবে গাড়ি চালাইতে হয়, না হলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে। আর আপনি ফ্রিভাবে যে খুব জোরে চালাবেন গাড়ি, সেই রাস্তা এখানে নাই। রাস্তা থাকলেও, যদিও সিঙ্গেল রোড, রাস্তা যদিও ভালো থাকে, কিন্তু গাড়ির জন্য আসলে সিএনজিদের জন্য আসলে আপনি ভালো চালাইতে পারবেন। আজ আমি আপনাদেরকে জিপিএক্স সম্পর্কে কিছু ধারণা দিব। আসলে জিপিএক্স সম্পর্কে তেমন কিছু বলার নাই, কারণ অনেকেই এই বাইক চালায়। তো যারা এই বাইক যাদের নাই, যারা নতুন কিনতে যাচ্ছেন, তাদের জন্য আমার এই কথাগুলো। মূলত আমি একজন জিপিএক্স বাইক ইউজার। আমার বাইকের মডেল জিপিএক্স ডেমন দ্য কর্সা 2। এটা মূলত ডাবল চ্যানেল এবিএস, মেড ইন থাইল্যান্ড। আসলে এই বাইকটি নিয়ে অনেকের মতামত ভিন্ন রকম আছে, যে কেউ বলে এটা চাইনিজ বাইক, আবার কেউ বলে থাইল্যান্ডের বাইক। আসলে আমিও কেনার আগে চিন্তা করতাম যে আসলে এটা কি থাইল্যান্ডের বাইক না আসলে চাইনিজ বাইক, কিনবো কি কিনবো না, একটা কনফিউশনে থাকতাম আর কি। তবে আমি এটা কেনার আগে বলতে কেনার পরেই যেটা জানতে পারছি আর কি, আসলে এটা আমার বাইকটা আসলে আমি লুকের প্রেমে পড়ে গেছিলাম। আসলে লুকটা অসাধারণ। তো আমি আসলে এত কিছু মানুষের কাছে শুনি নাই, এত কিছু দেখিও নাই, জানিও নাই, চালাইও নাই বাইকটা। শুধু অনলাইনে টিকটক প্ল্যাটফর্ম বা ফেসবুকে ভিডিও দেখছি, এগুলো দেখেই বাইকটা কেনার জন্য আগ্রহ প্রকাশ করছি, দেন বাইকটা কিনছি। এটা মূলত থাইল্যান্ডের ব্র্যান্ড, ম্যানুফ্যাকচার চায়না। এই জন্য অনেকে বলে যে ডকুমেন্টে চায়না লেখা। তো ভাই, তাদের জন্য বলবো যে যেমন আপনি ইয়ামাহা জাপানিজ ব্র্যান্ড, তাই না? তো যেটা ইন্ডিয়াতে তৈরি হয়, ম্যানুফ্যাকচার হয়, এটা কিন্তু ইন্ডিয়ান ভার্সন বলা হয়। তো আপনারা কি তা বলবেন ওইটাকে যে এটা ইন্ডিয়ার গাড়ি? না, এটা জাপানিজ গাড়ি, বাট ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার হয় দেখা ইন্ডিয়ান ভার্সন বলা হয়। আর আরেকটা উদাহরণ দেই, যেমন স্যামসাং আগে কি মেড ইন ভিয়েতনাম লেখা থাকতো, তাই না? এখন বাংলাদেশে এটা ম্যানুফ্যাকচার হয়, বাংলাদেশে যে কারখানা আছে বিধায় আপনি দেখেন যে স্যামসাং ফোনের পিছনে মেড ইন বাংলাদেশ লেখা আছে আর কি। তো তাই বলে কি এটা বাংলাদেশের তৈরি হলো? তো যারা আসলে চাইনিজ বলে চিল্লায়, আসলে তাদের জন্য বলবো আসলে ভাই কিছু করার নাই। বাইকটা আসলেই সুন্দর, তো এই জন্য আপনারা এর আসলে তেমন কোনো ত্রুটি খুঁজে পান না বিধায় আসলে এর পিছনে লাগছেন যে এটা চাইনিজ বাইক। ভাই হ্যাঁ, মানলাম চায়নাতে ম্যানুফ্যাকচার হয়, এই জন্য ডকুমেন্টে চাইনিজ ভার্সন লেখা, বাট এটা অরিজিনাল ব্র্যান্ড আর কি থাইল্যান্ড। এবং কোম্পানি এর জন্য তাদের ইঞ্জিনে খোদাই করে লিখে দিছে মেড ইন থাইল্যান্ড। তারপরও কিছু হেটার্সরা আছে যে এই চাইনিজ বলে চিল্লাবে। আচ্ছা, সমস্যা নাই, তারা চিল্লাইলে তো আমাদের যায় আসে না। তো আমরা জিপিএক্স ইউজার, আমরা জিপিএক্স ইউজ করি, তো মন থেকে এটাকে ভালোবাসি এবং
অল টাইম জিপিএক্স কে রেসপেক্ট করি, কারণ হচ্ছে তারা এই আমাদের মধ্যবিত্তদের জন্য মানে একটা বাজেট ফ্রেন্ডলি একটা বাইক বের করছে, যে আজকের দিনে বাংলাদেশের মানে প্রেক্ষাপটে এখনকার বাইকের যে দাম সেই তুলনায় এই বাইকটা মানে আমাদের সাধ্যের মধ্যে এবং লুক এবং পারফরমেন্স সব দিক দিয়ে মিলায়ে মানে একদম মানে এক কথায় মাখন আর কি। মানে যার জন্য দেখা যায় কি হচ্ছে মানে ফেসবুকে বা হচ্ছে ইউটিউবে বা টিকটকে ভিডিওতে গেলে অন্যান্য বাইকের সুজুকি বা ইয়ামাহা এদের অনেক হেটার্স আছে, বাইক নিয়ে অনেক মন্তব্য করে, বাট দেখেন জিপিএক্সের কমেন্ট বক্সে গেলে ভিডিওর মানে তেমন কোনো নেগেটিভ কোনো মানে কমেন্টস নাই, তেমন কোনো খারাপ দিক নিয়ে কথা নাই, কারণ হচ্ছে তেমন কোনো খারাপ দিক নাই। মানে এটা বাজেট হিসাবে মানে সেরা একটা বাইক, মানে 3 থেকে 4 লাখের মধ্যে এই বাজেটের মধ্যে বাংলাদেশের যত স্পোর্টস সেগমেন্টের বাইক আছে তার মধ্যে এইটা বেস্ট আমি বলবো। আমি চালাই এই জন্য না, আসলে বেস্ট দেখাই আমার কাছে মনে হয়েছে, দেখাই কিন্তু আমি বাইকটা নিছি, ঠিক আছে। তো আমার কাছে যেটা মনে হয় যে বাইকটা আসলেই অনেক ভালো। তো সবার একটাই হচ্ছে রিপোর্ট, সেটা হচ্ছে কি যে চালায় না সেও এই কথা বলে, যে চালায় কিছু কিছু লোক যাদের হচ্ছে আসলে অরিজিনালি তেলে কম যাচ্ছে তারা বলে আর কি। এটার একটাই প্রবলেম যে হচ্ছে তেলে কম যায়। হ্যাঁ আমি মানি তেলে কম যাবে স্বাভাবিক, কারণ হচ্ছে আপনার নেকেড বাইকের সাথে স্পোর্টস বাইক তুলনা করলে হবে না ভাই, কারণ হচ্ছে নেকেড বাইকে হয় আপনার 40 থেকে 50 যায় বা আরও প্লাস যায়, বাট স্পোর্টস বাইকগুলোতে আসলে কমই যায়, কারণ আসলে আমি জানি না এটা আসলে জন্মগত এরকমই হয়তো বা। তো সেই হিসাবে আপনার হচ্ছে এটা আমি যেটা পাই আর কি, আমি তো হিল ট্র্যাক্সে চালাচ্ছি, প্রথমেই শুরু হিল ট্র্যাক্স দিয়ে, তো মানে 30 থেকে 35 আমি পাচ্ছি। তো এটা হাইওয়েতে গেলে আপনার হচ্ছে 40+ মানে পাবেন, ঠিক আছে। এটা আসলে মেনটেন্সের উপর নির্ভর করে, আপনি ঠিকঠাক মতো হচ্ছে সার্ভিস করলে, ঠিকঠাক মতো হচ্ছে মডেল চেঞ্জ করলে, অয়েল ফিল্টার চেঞ্জ করলে, ভালো পাম্প থেকে তেল তুললে আপনার হচ্ছে অবশ্যই আপনার তেলের মাইলেজে বেশি পাবেন আর কি। আর হচ্ছে তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে হ্যাঁ আপনি হচ্ছে ঠিকঠাক মতো মেনটেন্স করলে 30 থেকে 40 এর মধ্যে পারফরমেন্স পাবেন হিল ট্র্যাক্স থেকে আপ টু সিটিতে অ্যান্ড হাইওয়ে। তিন জায়গায় 3 রকম পাবেন, হিল ট্র্যাক্সে কম পাবেন, সিটিতে একটু বেশি পাবেন এবং হাইওয়েতে আরেকটু বেশি পাবেন। এই জন্য আমি 30 থেকে 40+ বললাম আর কি। তো স্পোর্টস বাইকগুলো এই 30+ মানেই তো এনাফ আমি মনে করি। আর যারা তেলের চিন্তা করেন ভাই তাদের জন্য জানি আপনারা মাইন্ড করবেন, তাদের জন্য আসলে ভাই স্পোর্টস বাইক না, ঠিক আছে। আসলে স্পোর্টস বাইকটা হচ্ছে একটা শখ, একটা হচ্ছে কী বলবো মানে একটা অন্যরকম একটা ফিল ভাই, এটা বুঝাইতে পারবো না। তো যারা আসলে স্পোর্টস বাইক ভালোবাসেন তারা অবশ্যই তেলের দিকে চিন্তা করে স্পোর্টস বাইক কিনেন। তো যারা তেল করে চিল্লান ভাই 30 ভাই এনাফ, একটা পালসার গাড়ি কিছুদিন পুরাতন হয়ে গেলে কিন্তু ভাই 30-35ই যায়, হ্যাঁ যদিও প্রথমের দিকে বেশি যায়, R15 হয়তো 40+ যায়, বাট গাড়ি পুরাতন হলে কিন্তু আস্তে আস্তে মাইলেজ কমে যায় ভাই। তো বেশিরভাগ গাড়ি হচ্ছে আপনার হচ্ছে কী বলে 30 থেকে 50 এর মধ্যে মাইলেজ দেয়। তো এটা 30 থেকে 40 এর মধ্যে পাবেন, আপনি মাস্ট বি পাবেন। জিপিএক্স শুধু একটা বাইক না, এটা প্রত্যেকটা ছেলের ইমোশন। মধ্যবিত্ত বা উচ্চবিত্ত সবারই বলবো এই বাইকটা আসলে ক্রাশ, কারণ হচ্ছে লুকের দিক দিয়ে যদি বলি এটা 10-এ 10, কারণ এর উপরে ভাই লুক হয় না। অনেকে বলবে GSX-R R15 ভাই, হ্যাঁ তবে আমার কাছে ওগুলার থেকে এটার লুকটা বেটার মনে হয়। আর পারফরমেন্সের দিক দিয়ে যদি বলি ভাই, দাম হিসাবে 3,75,000, এই দাম হিসাবে বাইকটার পারফরমেন্স অসাধারণ, ঠিক আছে। আর ওই আপনার হচ্ছে যেমন GSX-R R15 এটা কিন্তু দিন দিন তারা শুধু দামই বাড়াচ্ছে। এটার দাম কিন্তু আগে এত ছিল না। GSX-R-এর দাম 3.5 থেকে 4 লাখ টাকার মধ্যেই ছিল, R15ও ওই 4 লাখ থেকে 5 লাখ বা 4,75,000 এর মধ্যেই ছিল, মানে আগের ভার্সনের কথা বলতেছি, ভার্সন 3 ইন্ডিয়ান যেগুলো আর কি। এখন দাম বাড়ায় সব 5-এর উপরে চলে গেছে। তো আসলে এই বাইকগুলো অতিরিক্ত টাকা দিয়ে কেনা আমি মনে করব বোকামি। শুধু ব্র্যান্ড ভ্যালু চিন্তা করে যারা কিনে ভাই কিনতে পারেন, যার অভিমত ভাই, বাট আমাদের মতো যারা, বিশেষ করে আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে কম বাজেটে ভালো বাইক পারচেস করতে চাচ্ছেন, তাদের জন্য আমি সাজেস্ট করব ভাই জিপিএক্স নেন, সমস্যা নেই, সেরা একটা বাইক। আর আরেকটা কথাও বলি, যারা 3.5 লাখ 4 লাখ টাকা খরচ করে বাইক নিতে পারে তারা অবশ্যই আর 1 লাখ টাকা লাগাই দিয়ে 5 লাখ টাকা দিয়েও বাইক নিতে পারে। তো আসলে
আমার যেটা চিন্তা, আমি চাইলে আমি R15 নিতে পারতাম, বাট আমার কথা হচ্ছে আমি অতিরিক্ত টাকা দিয়ে আমি বাইক নিতে রাজি না। কেন অতিরিক্ত টাকা আমি দিয়ে বাইক নিব? কারণ যে বাইক ইন্ডিয়াতে 2 লাখ টাকার নিচে বা যেটা এম 2 লাখ টাকা, 2,30,000 বা 50 হবে, সেই বাইক বাংলাদেশে আইসা 5 লাখ 7 লাখ কেমনে হয়? তো মানে আমরা 3 গুণ টাকা ট্যাক্স দিয়ে হচ্ছে ওই বাইকটা নিতে হয়। তো এটা আসলে কোম্পানি আমাদের সাধারণ জনগণের উপর একটা ডাকাতি দিয়ের মতো আর কি ব্যবহার করছে আর কি। সেই হিসেবে জিপিএক্সের ট্যাক্স কম আমার জানা মতে। জিপিএক্স অল্প লাভে বা ভালো পারফরমেন্স, গুড লুকিং এবং ভালো ব্রেকিং দিয়ে একটা সুন্দর বাইক প্রোভাইড করছে আমাদেরকে। এর জন্য জিপিএক্সকে মন থেকে সকল জিপিএক্স বাইক ইউজারদের পক্ষ থেকে থ্যাঙ্কস। ওকে গাইস, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।